আসসালামু আলাইকুম সবাইকে। ডট বিডি সলিউশন থেকে আমি রাফিদ। আজকের পুরা টপিকটাই হলো থিওরি বেস। মানে এটা পার্ট 1 টা থিওরি, পার্ট 2 টা আমরা প্র্যাকটিক্যাল দেখব। তো আজকের টপিকটা হলো গিয়ে রেস্টুরেন্ট, বার আর ক্যাফে ম্যানেজমেন্টের উপর। সো আমরা এত আগে যে লেকচারগুলো করেছিলাম, সো ওই লেকচারটা আপনারা যদি কোড দেখে থাকেন তাহলে কিন্তু এটা আপনার জন্য সুবিধা। কারণ ওইটার উপর বেস করে কিন্তু এখানে এই জিনিসগুলা তৈরি করা। সো নতুন ২ একটা জিনিস থাকতে পারে যেমন ডাইনিং, হ্যাঁ? প্রিপারেশন, ডিসপ্লে। সো ওই জিনিসটা আমরা এখানে দেখব যে আমরা রেস্টুরেন্ট, বার অ্যান্ড ক্যাফেতে কিভাবে জিনিসটা ম্যানেজমেন্ট করতে পারি। সো রেস্টুরেন্টে মনে করেন যে আপনার অনেক কিছু ফিচার, যেটা হলে গিয়ে আপনার কোনো কাস্টমার আসবে, অর্ডার নেওয়া, কোন টেবিলে অর্ডারটা, তারপর ডিসপ্লেতে দেখবে যে ওই কাস্টমারের অর্ডারে কি, হুম? আ তারপর তার ফ্লোর ম্যানেজ করা, হ্যাঁ? এগুলো সবকিছু আপনার থাকবে। প্রিপারেশন ডিসপ্লে। সো প্রিপারেশন ডিসপ্লেটা হলে গিয়ে কাস্টমার অর্ডার দেওয়ার সাথে, সাথে রান্নাঘরে স্ক্রিনে আপনার শো করবে যে কোন কাস্টমার কোন টেবিল অথবা কাস্টমারের কে আপনার প্রোডাক্টটা অর্ডার করছে, অথবা প্রোডাক্ট না আসলে খাবার অর্ডার করা হয়। রেস্টুরেন্ট ক্যাফের জন্য বেশি খাবারটাই এই জিনিস। খাবারটা অর্ডার করা। এটা আপনার ডিসপ্লেও হতে পারে, অথবা আমরা পজ প্রিন্টার যখন কানেক্ট করব, কানেক্ট করার পর পজ প্রিন্টারে যখন অর্ডারটা করা হবে, ওই সময় সাথে, সাথে একটা ডাইনিং চলে যাবে অটোমেটিক্যালি। যেমন আপনি KFC র অর্ডার করার সময় দেখবেন যে একসাথে ২ টা রিসিপ্ট বের হয়। অনেক জায়গায় দেখবেন। একটা একটা কিচেনে চলে যায়, একটা আপনাকে দিয়ে দেওয়া হয়। বলে, "স্যার বসেন, আপনাকে সিরিয়াল অনুযায়ী ডাকা হবে।" ঠিক আছে? ওই জিনিসটা থাকে। সো ওয়েটার না গিয়ে ডিরেক্ট সরাসরি কিচেনের টিমে খাবার প্রস্তুত করতে পারবে। অর্ডার কনফার্মেশন, খাবার মিস হওয়া এসব এড়ানো যায় আসলে। সো আমরা আমাদের এখানে ম্যানেজ ফ্লোর অ্যান্ড টেবলস আমরা ম্যানেজ করতে পারি। এখানে আপনি একাধিক ফ্লোরও সেট করতে পারেন। কারণ একটা KFC তে মনে করেন ২ তলারও রেস্টুরেন্ট, অনেক রেস্টুরেন্ট আছে সুলতান ডাইন, তারপর বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট ২-৩ তলা থাকে। সো ওগুলো ম্যানেজ করার জন্যই কিন্তু ফ্লোর ম্যাপিংটা আছে, আর টেবিলটা আসে অবশ্যই। তারপর অর্ডার নেওয়া। মনে করেন আপনি অর্ডার করলেন, অর্ডার করার পর কিচেনেও একটা যাবে, তাদের কাছেও থাকবে। প্লাস আপনি দেখতেও পারবেন যে বোর্ডে KFC তে যেরকম থাকে যে আপনার অর্ডারের কি, কার কোন সিরিয়াল, ওটাও দেখতে পারলাম। আরেকটা মজার জিনিস যেটা বাইরের দেশে বেশি জনপ্রিয়, যে সেলফ অর্ডারিং। মানে আপনি নিজে থেকেই অর্ডার করতে পারবেন ওখানে। পেমেন্ট-টেমেন্ট করার পর সবকিছু, অথবা পেমেন্ট না করলেও অর্ডার দেওয়া করার পর আপনার ওখানে যাওয়ার পর আপনি পেমেন্টটা করে দিবেন। অথবা আপনাকে বলল আপনি মনে করেন একটা ড্যাশবোর্ডে অর্ডার করলেন। ওইটা নিয়ে আসলো। ওইটা আপনি বলল যে এখন সবকিছু করার পর কনফার্ম এ ক্লিক করলে আপনার বলল যে আপনি এখন এই পেমেন্ট রিসিপ্ট অথবা অর্ডার নাম্বারটা ক্যাশিয়ারে যাবেন, ক্যাশিয়ার থেকে কনফার্ম করে নেবেন। সো ওরও পজ এর সুবিধাটা কি আসলে? স্পিড অ্যান্ড এফিশিয়েন্ট, ১ম এই। ভুল কম, ডিজিটাল ট্র্যাকিং করা যায়। তারপর অ্যাকাউন্টিং, ইনভেন্টরি এগুলোতে ইন্টিগ্রেশন করা যায়। কাস্টমার এক্সপেরিয়েন্সটা ভালো হয়। আর ট্রেনি আর কর্মচারীদের জন্য অনেক সহজ হয়ে যায় জিনিসটা। সো কেন ট্রেনি শিক্ষার্থীদের এরা শিখা উচিত? সো এখনকার সবকিছু ডিজিটালাইজেশন হচ্ছে। আপনার চাকরি মার্কেট, রেস্টুরেন্ট যাই বলেন না কেন। সো এটা জানা আসলেই দরকার। বিজনেস এনালাইসিস, আইটি সাপোর্ট ও সফটওয়্যার সলিউশন সেক্টরে কাজের জন্য দারুণ গুরুত্বপূর্ণ এই জিনিসটা। আর যারা ফিউচার এন্টারপ্রেনার তারা নিজের রেস্টুরেন্ট ম্যানেজ করতে সহায়তা করবে। এটার মাধ্যমে ভবিষ্যতে আপনি কাজে লাগাতে পারেন। আপনি নিজে যদি বিজনেস করেন তাহলে আপনার এটা অবশ্যই কাজে লাগবে। সো আমরা পরবর্তী অংশে আমরা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন ডাইরেক্ট চলে যাব। ওখানে আমরা দেখাবো যে এভাবে আমরা কিভাবে কাজ করি।